ইংল্যান্ড এবং ওয়েলসে সব থেকে জনপ্রিয় নাম হয়ে উঠেছে বর্তমানে মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লক্ষ্য করেছি সম্প্রতি যুক্তরাজ্যের একটি পরিসংখ্যান তারা জরিপ করেছে। ৫,৯৫৮ জন শিশুর উপরে জরিপ করে তারা দেখেছে ২,০০০-এর অধিক শিশু বাচ্চাদের নাম তারা রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লক্ষ্য করেছি যেই দেশগুলো ইসলামের উপরে, কোরআনের উপরে, মুসলমানদের উপরে যত বেশি জুলুম চালিয়েছে, ওই দেশে তত বেশি ইসলাম প্রিয় হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করেছি ইংল্যান্ডে এবং ওয়েলসে ইসলামের উপর তারা যত ইসলামকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, তত তাদের দেশে ইসলাম প্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। কারণ ইসলামের সব থেকে প্রিয় ব্যক্তি যিনি, তার নাম হচ্ছে শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইংল্যান্ড এবং ওয়েলসের মানুষের কাছে সব থেকে প্রিয় একটি নাম হয়ে গিয়েছে। যত বাচ্চা জন্মগ্রহণ করছে, এই প্রায় প্রতিটি বাচ্চার নামই তারা মুহাম্মদ রাখার চেষ্টা করছে। গুগলে সার্চ করলে আপনারা দেখবেন, অথবা এই ইংল্যান্ডের মানুষ গুগলে সার্চ করে দেখেছে যে তারা ১০০ জন যদি মানুষের নাম রাখার জন্য, শিশু বাচ্চাদের নাম রাখার জন্য তারা যদি সার্চ করে যে ভালো একটু নাম চাই, তাহলে এই ভালো নামের ১০০ তালিকার মধ্যেই থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নিজেই তিনি তার নাম রেখেছেন মুহাম্মদ, যেই নামের অর্থই হচ্ছে চরম প্রশংসিত, অর্থাৎ যার প্রশংসা গোটা দুনিয়াবাসী করবে। আজ সেই গোটা দুনিয়াবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুসরণ করে তাদের বাচ্চাদের নামও তারা রাখতে চাচ্ছে। তবে আমাদের দেশের মানুষেরা মুহাম্মদ নাম রাখতে চায় না, আমাদের দেশের মানুষেরা আব্দুল্লাহ নাম রাখতে চায় না, আমাদের দেশের মানুষেরা আব্দুর রহমান নাম রাখতে চায় না। তারা বিভিন্ন ধরনের ইসলামিক নাম বাদ দিয়ে আধুনিক নামের পিছনে তারা ঘুরছে। অথচ ইংল্যান্ডের মানুষ তারা অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের বাচ্চাদের নাম রাখতেছে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই নামের বরকতে যেন প্রত্যেকটি ইংল্যান্ডবাসীর ঘরে ঘরে যেন ইসলামের সুশীতল বাতাস যেন পৌঁছে দেয়। শুধু তাই নয়, বিশ্বের প্রত্যেকটি অমুসলিমদের ঘরে ঘরে যেন ইসলামের বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেয়, আর তারা যেন ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দেশে ইসলামের উপর জুলুম চলছে, নির্যাতন চলছে, নিপীড়ন চলছে। সেই সময় মুহাম্মদ নামের এই যে একটি প্রচলন, মুহাম্মদ নামের একটি অবস্থান তৈরি হওয়া, এটা সত্যি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই যুগে যুগে ইসলামকে বিজয় দান করেছেন, যুগে যুগে তার নবীকে তিনি সম্মানিত করেছেন। আল্লাহ পাক যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনাকে আমি এত সম্মানিত করব যা মানুষ কল্পনাও করতে পারে নাই। তারা যদি আপনাকে সম্মান নাও দেখায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদাকে তিনি পরিপূর্ণভাবে পূর্ণ করছেন আলহামদুলিল্লাহ।